ন্যায় বিচার কায়েম করার আহ্বান জানান না, এটার নাম ন্যায় বিচার না। ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। এতদিন ক্ষমতা ছিল না, আপনি নির্যাতিত হয়েছিলেন। ক্ষমতা পাওয়ার পরে ওই হিংসা, ওই রাগ উদ্বুদ্ধ হয়ে আপনি যারা আবার অত্যাচার করে ফেলবেন না, তাহলে এটা ন্যায় বিচার না। যদি মাফ করে দিতে পারেন, এটা ন্যায় বিচারের নিকটবর্তী পন্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনে এটা তিনি নিজে দেখিয়েছিলেন। বিশ্বনবী কি গো, এরা কারা? এরা কোথায় যাচ্ছেন? মাঝখানে বসেন কেন? আপনি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা বসতে না পারেন, যান যান, চলে যান। বারবার উঠা উঠি মনাজাত করে দেবো। এবার একজন উঠে দেখেন, দেখেন মনাজাত করবে। একজন উঠলে মনাজাত করবে। আপনি 1 ঘন্টা বসে থাকতে পারেন না মাহফিলে, বাইরে বসবেন, ভেতরে রাখার দরকার নেই। আর আমার তো মনে হয় 1-1.5 ঘন্টা যারা বসে থাকতে পারে না, ও সংসার টেকবে। সংসার টেকবে কি দিয়ে? ও সংসার কি দিয়ে করবে বলেন তো? হ্যাঁ, ওই বুঝেছি। এই জন্য ও হটছে না। দরকার আপনি চেপে ধরে রাখবেন, তাও যেতে পারবেন না। আমার ভাইরা, বিশ্বনবী গাছের নিচে ঘুমিয়ে আছেন দ্বীপ্রহে। এক কাফের একটা তরবারি নিয়ে আল্লাহর নবীর মাথার কাছে দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ, কে তোমার এবার বাঁচাবে বলো দেখি। নবীজি ঘুম থেকে উঠে দেখলেন মাথার উপরে তরবারি ধরে আছে। তার সহসায় স্বভাব অনুযায়ী মুখ দিয়ে বের হয়ে গেল, মহান আল্লাহ আমাকে বাঁচাবে। আপনি তো সুবহানাল্লাহ বলে শেষ করে দিলেন। এরকম কঠিন অবস্থায় একবারে আল্লাহর নাম মুখ দিয়ে আসা কত সোজা। কথা বলে না কেন? আমরা পরে বলতাম, বাবা আপনি। নবীজি একবারে সহসায় মুখ দিয়ে তার চেরা চরিত্র অভ্যাস অনুযায়ী বের হয়ে গেল, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। যেই বলেছেন, সঙ্গে সঙ্গে কাফেরের হাত থেকে তরবারিটা কাঁপতে কাঁপতে পড়ে গেছে। নবীজি এবার তুলে নিলেন, হাতে তরবারি নিয়ে বললেন, বান্দা, কে তোমারে বাঁচাবে? লোকটা এবার জড়সড় হয়ে বলছে, মুহাম্মদ আপনি। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দা, আমার কিন্তু রাগ আমারও আছে, কিন্তু তুমি যখন বললে আমি তোমারে বাঁচাবো, এই মুহূর্তে আমি আল্লাহর জন্য তোমারে মাফ করে দিলাম। তারা সুযোগ পাওয়ার পরও মাফ করে দিয়েছে, আর আমরা পুরাতন রাগ সব পুষে রাখি, মোটা তাজা করি, পেলে পুষে মোটা তাজা করি। পুরাতন রাগ সময় আসলে আমরা একবারে তুলি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গাজীপুরে থাকার যোগ্যতা আপনার নেই, আপনি অন্য জেলায় চলে যান। পাগলের এই জেলায় রেখেছে কে? এই জেলায় ভালো ভালো মানুষ থাকে, আর তার কাটা মানুষ। সুবহানাল্লাহ বলছে। এটা কিছুদিন আগে আমেরিকায় গবেষণাগারে বিজ্ঞান জানিয়েছে, বিজ্ঞানীরাই তথ্য দিয়েছে, যারা রাগ ভেতরে জমা করে রাখে তাদের রোগ বেশি হয়। যারা রাগকে সেক দিতে পারে, রাগকে সংবরণ করতে পারে, আমার আল্লাহ তাদেরকে বেশি সুস্থ রাখে। নবীর সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করবেন, হঠাৎ নবীজি বক্তব্যের মাঝে বললেন, এই মুহূর্তে একটা লোক আসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা সবাই আগ্রহ নিয়ে আছে, কে আসে দেখি। হঠাৎ করে দেখলেন একটা জীর্ণ শীর্ণ আনসারী সাহাবী। দ্বিতীয় জমার দিন নবীজি আবার বললেন, এখন একজন আসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। তৃতীয় সপ্তাহে আবার বললেন, এখন একজন আসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা 3 দিনে দেখলেন একই লোক। সবাই গিয়ে বলে, আল্লাহর বান্দা, নবীজি তার জবান দিয়ে 3 বার তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়ে কি আমল করো এত? লোকটা বলে, আল্লাহর বান্দারা, আমি আমল কি করি আমি নিজেও জানি না, তবে একটা আমার ব্যক্তিগত আমল আছে। আমি যখন সারাদিনের পরিশ্রান্ত শরীর নিয়ে রাতের বেলা বিছানায় ঘুমাতে যাই, তখন কারো উপরে আমার কোনো রাগ আর থাকে না। সব অভিযোগ, সব হক আমি আল্লাহর জন্য মাফ করে একটা ফ্রেশ মন, শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি, যে কারো উপরে আমার কোনো রাগ নেই, অভিযোগ নেই, সব আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি।
আমার মনে হয় মহান আল্লাহ এই কারণে আমাকে মাফ করে দিয়েছেন। তারা ঘুমানোর আগে আর সব মাফ করে ঘুমাতো, না জানে আমি আবার বেঁচে থাকবো কিনা। আর আমরা ঘুমানোর আগে সিদ্ধান্ত নিয়ে নিয়ে আঁটি কি করা যায়, এই কথা বলছেন। অনেকে ঘুমানোর আগে ফোন দিয়ে আঁটে, কি করব, ঘুম থেকে উঠে অনেকে ওই লোকটার 12টা বাজাবো। আপনারা মাফ করবে, মাফ করার যে যোগ্যতা সেটাই জানেন না। দুনিয়াতে এই সুযোগগুলো আপনাকে আল্লাহ দিয়েছে, তাই শুকরিয়া আদায় করবেন যে বান্দা হয়ে আর এক বান্দার কাছে মাফ চাওয়ার সিস্টেম আল্লাহ করে দিয়েছে। আপনি মাফ করে আরো আখেরাতে আপনার 70টা অপরাধ আল্লাহ ঢেকে রাখবে, এই ব্যবস্থা করেন। কিন্তু এই চরিত্রের মানুষ এখন অনেক কম। দুনিয়ার ছোটখাটো বিষয় নিয়ে রাগ করে 3 দিন 7 দিন 10 দিন না 30 বছরও কথা বলেন এমন মানুষ আছে। কোন কারণে এটা করেন বলেন তো? নবীজির হাদিস হচ্ছে 3 দিনের বেশি যদি দুনিয়ার কোন বিষয় নিয়ে মারামারি গন্ডগোল রাগান্বিত হয়ে কথা বন্ধ করে লোকটা মারা যায়, ওর ঈমান নসিব হয় না, ও বেঈমান হয়ে মরে। এদেশে নেই, কথা বলেন না কেন? আল্লাহ আমাদের চরিত্র থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। শয়তান কিন্তু আপনাকে ওইদিকে নিয়ে যেতে চাচ্ছে। আপনাকে আমি কোরআন দিয়ে সূরা আলে ইমরানের 133, 34, 35 নম্বর আয়াতের ব্যাখ্যা এগুলো আমি শুধু বাংলাটা বললাম, বাড়ি যেয়ে দেখে নেবেন যে আপনার চরিত্র রাগ ছিল, ওই রাগ এখন আপনি সুযোগ পেয়ে তুলে নিচ্ছেন। এটা এখন দেশে 180 মাইল বেগে অনেকে চালাচ্ছে, এটা বন্ধ করা লাগবে। আপনার রাগ ছিল তাতে কি আছে, হিংসার বশবর্ধ অত্যাচার করবেন না, তাহলে আল্লাহ আপনার নিজে 70টা অপরাধের বিচার করবে। আপনি তো একটা করছে, 70টা বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে যে এই ব্যবস্থা করে দিলাম, ওরা একটা একটা করে মাফ করে দে, তোর 70টা গোনা আমি আল্লাহ ঢেকে দেবো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এইটা ন্যায় বিচারের নিকটতম পন্থা। আমরা অনেকে ন্যায় বিচার কায়েম করবো বলে চিল্লায়, আরে এটাই তো ন্যায় বিচার। সুযোগ থাকার পরও আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার কায়েম করো, এইটাই তাকওয়ার নিকটতম পন্থা। এই পন্থা অবলম্বন না করে আরো পুরাতন রাগ আমরা তুলতে গিয়ে অবিচার করে ফেলি অনেক সময়। এই আয়াতটা যখনই পড়ি আমার কেমন যেন বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা আসে যে এই দেশে এই আয়াতটা 100% চলছে, নাকি গাজীপুরে শুরু হয়নি, কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আস। আন্দাজে ওর নামে 10টা মামলা দিয়েছে, কি গো তুই গাড়ি পুড়িয়েছিস, আগুন লাগিয়েছিস, অথচ কিচ্ছু জানে। আপনার ব্যক্তিগত রাগ ছিল, আপনি তুলে নিলেন, ও লোকটা জেলে গেল, 1 বছর জেল খেটে বাড়ি আসবে, আপনি তো আরামে আছেন, কিন্তু ওর পরিবার দেখবে কে? মনে হয় একটু বেশি বলে ফেললো। এই জেলায় হয়তো এগুলো এখনো শুরু হয়নি, এগুলো কুষ্টিয়ায় চলছে। আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করিস? বিবেক নাড়া দেয় না কোন কারণে? এখানে এতিম বলতে সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে জনগণ সরকারের কাছে এতিম। কি এতিম না? আমরা এত এতিম হয়ে গেছি, আজ কথা বলার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। আমরা এতিম না, শুধু এতিমের ঘরের এতিম। এখন মহা এতিম, আমাদের মতো এতিম আর পৃথিবীতে নেই, মহা এতিম আমরা। আমাদের জন্য যে বাজেট হয়, এগুলো যদি আপনি এতিমের এই সম্পদ এতিমের দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে না দিয়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, আপনি কিন্তু জাহান্নামের আগুন পেট ভর্তি করছেন। সূরা আলে ইমরান সূরা নিসার 10 নম্বর আয়াতের শেষের অংশ এটা। কেউ যদি এই চরিত্র না পাল্টায়, ও শুধু মারা যেতে দেরি হবে, ওর কবরে আল্লাহ নিজে জাহান্নামের আগুন লাগিয়ে দিতে দেরি করবে না। এখানে সিন সাফা কদ লাম 13টা শব্দ আছে আরবি গ্রামারে, এখানে সিন দিয়েছেন ওয়াসায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে খায়, কত মানুষ এই দেশে ভাই একটা এতিম সম্পদ রেখে গেছে, ভাই মারা যাওয়ার পরে এতিমের ওই টাকা পয়সা সব নিজের নামে লিখে নেয় মানুষ। এজন্য এতিমের সাথে ভালো ব্যবহার করা লাগবে আপনাকে।
এতিমের মাল সম্পদ যদি কারো দায়িত্বে থাকে, কারো আন্ডারে থাকে, খুব সেন্সিয়ার হওয়া লাগবে বিষয়ে, কারণ এতিমের সম্পদ আর জাহান্নামের আগুন সমান। আর আপনি দেদারসে খাচ্ছেন। ভাই বিয়ে দিয়েছিলেন, তার সন্তান ছিল, ভাইটা মারা গেছে, এমনকি ভাইয়ের সন্তান, তার বিবি, সবকে এখন আপনি বিদায় করে দিলেন না। আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করেন না, আপনাকে আমার আল্লাহ আর মাফ করবে না, কারণ এই অপরাধটা আপনি আর আল্লাহর কাছে করেননি, অপরাধ করেছেন আপনি কিন্তু মানুষের উপরে। কথা বলেন না কেন? এই জন্য আপনি সাবধান হবেন। এতিম বলতে শুধু মা বাবা নাই, এরাই না। এতিম মানে আপনার আন্ডারে যারা থাকবে সবাই আপনার কাছে এতিম, সরকারের কাছে জনগণ এতিম। মা বাবা নেই, ওটা তো এতিম, আসলে এতিম। এতিমের পক্ষে পড়া কোরআনে এত কথা আল্লাহ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, ওয়া ফাম্মালে ইয়াতীমা ফালা তাকহার। হে নবী সাবধান, এতিমের গলায় ধাক্কা দেবেন না। বিশেষ করে অসহায় যারা, কোন মানুষ যদি আপনার কাছে ভিক্ষা চায়, আপনি মনে মনে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমিও তোমার বান্দা, এই লোকটাও তোমার বান্দা, তুমি আমার মতো বান্দার কাছে তোমার আর একটা বান্দাকে হাত পাতালে, আল্লাহ তুমি তো ওর কাছে আমারও হাত পাতাতে পারতে। এই জন্য দুনিয়ায় যদি কিছু না কিছু আপনার কাছে থাকে, অন্তত যদি কিছু দিতে নাও পারেন, একটু ভালো কথা বলে বলবেন, ভাই আমি আজকে পারলাম না, অন্যদিন দেখবো। আর আমরা কেউ ভিক্ষা নিতে আসলে এমন এমন প্রশ্ন করে, আত্মাহাত জানো, দরুদ শরীফ জানো? ওকে দরুদ শরীফ জানার জন্য আপনার কাছে এসেছে। সাইলের কথা কোরআনে কারিমে আর এতিমের কথা আল্লাহ বেশি দিয়েছেন, কারণ বিশ্ব নবী নিজে এতিম ছিলেন। এদেশে যারা আমরা এতিম আছি, আপনি যদি এতিমের মাথায় ভাবে হাতও বুলিয়ে দেন, যতগুলো চুল পড়বে ওই কয়টা সব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দেবে। এতিমের ব্যাপারে খুব খুব লক্ষ্য রাখা লাগবে। সরাসরি আমার আল্লাহ বিশ্ব নবীকে এতিম বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। কি মানে দুনিয়ায় আসার আগে কি বাবা ছিল? কয়েক বছর পরে আল্লাহ মাকে তুলে নিয়ে পুরা এতিম করে দিলেন। এমনকি যারা আন্ডারে ছিলেন তাকে আল্লাহ তুলে নিলেন, দাদা আব্দুল মুত্তালিব। কিছুদিন পরেই তার যিনি অভিভাবক ছিলেন তাকে আল্লাহ তুলে নিয়েছিলেন। নবীজি বলেন, উপরের ডাল থেকে মানুষ যদি পড়ে যায়, যেই কয়টা ডাল ধরে একটা না একটা মানুষ বেঁধে যায়, কিন্তু আমি এমন এতিম, উপরের ডাল থেকে পড়ার পরে যেইটা ধরেছি ওইটা ভেঙে গেছে। এই জন্য এতিমের দুঃখ নবীজি নিজে বুঝতেন, আর এতিমের পক্ষেও আমার আল্লাহ এই কথাগুলো দিয়েছেন। দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য আজ আমাদের সরকার যে উদ্যোগটা নিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি যারা দায়িত্বে আছেন। এই দায়িত্বটা আরো কমপ্লিট, এই দায়িত্বটা আরো অ্যাক্টিভ হয়ে পালন করা লাগবে। কারণ শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না, দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত, এতিম মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো, এইটাও ইবাদত। এই জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ, একটি খামার একটি বাড়ি, এটা কিন্তু ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই আয়াতগুলোর সামারাইজ করা অর্থ মানে কোরআন অবশ্যই বোঝে, তাছাড়া এই উদ্যোগগুলো নিতেন না। তিনি যদি মনে করতেন আমার যা আছে আমি নিজে খেয়ে পরে বেশি মারা যাবো, কোনো অসুবিধা ছিল না। হাজার হাজার প্রকল্প বানিয়ে কত মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে এইটার দ্বারা। কি একটি খামার একটি বাড়ি, এই প্রকল্প নেই বাংলাদেশে? এর দ্বারা কত মানুষ একটা মাথা গোজার ঠাঁই পাচ্ছে, একটা কর্মসংস্থান খুঁজে পাচ্ছে। এই জন্য যাদের টাকা আছে তাদেরকে বলছি, আপনি টাকা দিয়ে যদি আমরা দান করতে বলি না, আপনার দান করার দরকার। আপনি হয়তো এই টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করেন, ব্যাংকে 50 কোটি টাকা পড়ে আছে, ওই পড়ে থেকে ছাতা পড়ে যাচ্ছে, কি করবেন? ওই টাকাগুলো দিয়ে আপনি একটা প্রতিষ্ঠান করেন, অন্তত 200 মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন। কথা বুঝতেছে? আপনার এই সম্পদের দ্বারা যদি মানুষের কর্মজীবন তৈরি হয়, ওর ওই কর্মজীবনের কারণে ওর পরিবারের আরো 3টা-4টা করে মানুষ খেয়ে পরে বাঁচবে, মাঝখান থেকে আপনার টাকায় টাকা বাড়বে, ওর পরিবার চলবে, আল্লাহর আরো আপনার উপরে খুশি হবে। এই ইসলাম বাংলাদেশে এখন আসতেছে। এই ইসলাম আসলে তো এটা ইসলাম, মানবতার সেবার চাইতে বড় ইসলাম দুনিয়া আর কিচ্ছু নেই।
ডিআইজি হাবিবুর রহমান স্যার উনি বিভিন্ন উদ্যোগ নিয়েছে এভাবে, এই যে হিজরা, এরপরে প্রতিবন্ধী, আরো বিভিন্ন মেয়েদেরকে নিয়ে 300-3000 বিভিন্ন ঘর উনি বানিয়ে দিচ্ছে সরকার, টাকা সরকারের উদ্যোগ নিয়েছেন। আজ আমাদের দেশে আরো বিভিন্ন দায়িত্বে যারা আছেন, টাকা কিন্তু সরকার ঠিকই বাজেট করে, কিন্তু উপর থেকে এ পর্যন্ত আসতে আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে। সমস্যাটাই জায়গা। আমার দাদা আর চাচা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, আমরা দেখেছি এই দেশে। দাদা বলছিলেন যত টাকা রাস্তার জন্য বাজেট হয়, যদি সরাসরি ওই টাকাগুলো রাস্তার পেছনে আমরা ব্যয় করতে পারতাম, এই দেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকতো না। আল্লাহর কি ইশারা, উপর থেকে আসতে আসতে এরা ঘব্বলরা খেতে খেতে শেষে আর কিছু দাঁড়ায় না। 50 কোটি টাকা যদি বাজেট হয়, শেষে এসে 5 কোটি দাঁড়ায়। করবো কি? একটা রাস্তা বানাতে 50 কোটি টাকা যদি খরচ হয়, সেখানে 5 কোটি দিয়ে রাস্তা হবে? রাস্তা হয় ডেলিভারি রোড হয়। ও রাস্তা আমার মানে কাঁচা থাকায় ভালো ছিল, ওই রকম রোড হয়ে আরো যদি কোন প্রেগনেন্ট মহিলা ওই রাস্তা দিয়ে যায়, ও হাসপাতালে যাওয়া লাগবে না। নেতারা বুদ্ধি করেছে যে আমার হাসপাতাল দরকার নেই, অন্তত রাস্তায় যেন আমার নাগরিক বাচ্চা দিতে পারে, এইরকম রাস্তা বানিয়ে দিয়েছে। কত মানুষ এই রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা চুরি করে আত্মসাৎ করে এগুলো মসজিদে দেয়, খানকায় দেয়, পীরের কাছে দেয়। কে বলেছে আপনাকে? একটা মসজিদ বানিয়ে দিলে নাই 5000 মানুষ নামাজ পড়বে, কথা বলছেন কেন? কিন্তু একটা ব্রিজ বানিয়ে দিলে, একটা রাস্তা সংস্কার করে দিলে কোটি কোটি মানুষ ওই রাস্তা দিয়ে, ব্রিজ দিয়ে হাঁটবে। 1000 মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক দামি। এই ইসলামের দেশে অনেকেই বোঝে না, কারণ কোরআন শরীফ বোঝে না। এতিমের প্রতি আরো সেনসিটিভ থাকবেন। সরকারি ভাবে যদি দায়িত্বগুলো নেওয়া হয়, ভালো, আলহামদুলিল্লাহ নিচ্ছে বিভিন্ন জায়গায়। সুতরাং আমার দৃষ্টিতে এতটুকু ধরা পড়েছে, আমি পক্ষপাতিত্ব করার জন্য না, আমাদের জননী শেখ হাসিনার জীবনের কিছু যদি কবুল না হয়, এই যে একটি খামার, একটি বাড়ি, এই প্রকল্প কবুল হবে। হ্যাঁ, উনি যাদের দায়িত্ব দিয়েছেন তারা হয়তো 2 নাম্বারই করতে পারে, কিন্তু টাকা তো ঠিকই বাজেট হয়। এক কথা বলছেন এখানে, ওনার মন মানসিকতা, উদ্যোগ তো ঠিক আছে, যাদের দায়িত্ব দিয়েছে তারা মেরে খেলুনি করবে। সুতরাং এই কাজে উনি যদি উদ্যোগ এরকম ভালো ভালো নেয়, আপনাকে সাহায্য করা লাগবে, সমর্থন করা লাগবে, পেছনে সমর্থন দেওয়া লাগবে। আপনি যদি না দেন, প্রত্যেকেই পেছিয়ে গেলে উনি সাহস হারিয়ে ফেলবে। একার দ্বারা সম্ভব? 17 কোটি মানুষ একদম পাহারা দেওয়া সম্ভব না। আমরা চেষ্টা করবো আল্লাহর কোরআনের এই আয়াতগুলো যেন আমাদের পক্ষে থাকে। জোরে বলেন আমিন। এতিমের মাল খেয়ে যারা আনন্দ করছেন, আপনি ওটা মাল না, জাহান্নামের আগুন। আর অবস্থায় মারা গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে আপনার কবরে আগুন লাগিয়ে দেবে। এরকম হাজার হাজার নেতা, কত মানুষ মারা যায়, উপরে ফুল দেয়। কিসের ফুল দিচ্ছেন আপনি? তো নিচে আগুন, কথা বলছেন এখানে। ওর পেছনে আল্লাহ আগুন লাগিয়ে দিয়েছে, আর আপনি উপরে ফুল দিচ্ছে, ও ফুলও পুড়িয়ে দাও। এটা পৃথিবীতে কোনো বিষয় নেই যে আপনি আনন্দ করতে পারেন। একটাই বিষয় আল্লাহ নাযিল করেছেন, তার নাম কোরআন। আজকের এই মাহফিলের সম্পর্ক কিন্তু কোরআনের সাথে না, আমির হামজার সাথে, মোরাদ কবিরের সাথে, কার সাথে বলেন? কোরআনে কারিমের সাথে সম্পর্কিত এই অনুষ্ঠান। এই জন্য এখানে আসা বসা, শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে নাকি হচ্ছে। যে আল্লাহ আমাদেরকে ময়দানে নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিসের অংশ পড়েছিলাম, খুব শর্টে ব্যাখ্যাটা করে আমরা তাফসিরে প্রবেশ করছি। হযরত আবু হুরায়রা থেকে 1 মিনিটের ভেতরে শুনবেন। আছেন ময়দানে? আছেন না? এই যে ওঠা উঠি বলেছিলাম, উঠলে মোনাজাত করে দেবো আল্লাহুম্মা আমিন। না মানে ওদেরকে বসান। এই ওঠেন কি গো, একটু বসে থাকতে পারেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বিশ্ব নবী বলেন অতি শীঘ্রই সাতাফতারিকু উম্মতি, একালি টান আছে, অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে ৭৩টা দল বের হবে। কয়টা? ৭৩টা। শব্দের দিকে খেয়াল করবেন, নবীজি কিন্তু আমার উম্মত বলে ঘোষণা দিয়েছেন। আর আমার উম্মত মানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, তাহলে ওগুলো আগে বাদ নাকি? আমার উম্মত মানে আমরা এই দেশে আজ যারা ১৭ কোটি মানুষ আছি, ৯৬% মুসলমান। আমাদের ভেতরে আমরা যারা ৯৬% মুসলমান, নবীর উম্মত, আমাদের ভেতরে দল হবে ৭৩টা। কত? ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা মাত্র দল বাদ দিয়ে। আপনার বিবেকের কাছে যেন নাড়া দেয়। এবার সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, হে নবী, ওই একটা দলের লোক কারা? নবীজি জবাব দিয়েছিলেন সঙ্গে সঙ্গে, মান আলাইহি ওয়া আসহাবি। শব্দের দিকে খেয়াল করবেন, মান আলাইহি একালি টান আছে, ওয়া আসহাবি আর একালি টান আছে। নবীজি বললেন, আমি নবী এবং আমার সাহাবীদের মত, সুরাত, সিরাত, আদর্শ মেনে যারা দুনিয়ায় চলবে, ওরাই শুধু ওই এক কাতারে থাকবে, বাকি সব আছে ওই ৭২ কাতারে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ওই এক কাতারে আছেন তো নাকি ওই ৭২ কাতারে আছেন? বলছে এক কাতার। আপনার সুরাত, সিরাত, চাল চলন, আপনার আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, একে নবীজি এবং সাহাবীদের সাথে মেলে? যদি না মেলে, অন্য কারো সাথে মেলে, তাহলে বুঝবেন আপনি ওই এক কাতারে নেই, আপনি আছেন ওই ৭২ কাতারের যে কোনো কাতারে। ৭২ কাতারের যে কোনো কাতারে যদি আপনি পড়ে যান, যাবেন কোথায়? আপনার তো শরীর শিউরে ওঠার কথা, আমি তো কিছুই মনেই হচ্ছে না। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, এমনও নবী ছিল এক নবীর সাথে আর এক নবীর দেখাও হয়নি, কথাও হয়নি। এরকম নবী নেই? হযরত মুসা নবীর সাথে ঈসা নবীর দেখা হয়েছে, বলেন না কেন? ঈসা নবীর সাথে আমাদের নবীর দেখা হয়েছে না? ১,২৪,০০০ নবী এই দুনিয়ায়, ৫১১ পৃষ্ঠার হাদিস মিশকাত শরীফের। এই পৃথিবীতে আমার আল্লাহ রাসূলও পাঠিয়েছিলেন। রাসূল আর নবী মিলে হাজার হাজার নবী আর রাসূল আমরা জীবনে পড়ে দেখেছি, কোন নবীর সাথে অনেকের দেখাও হয়নি, কথাও হয়নি, কিন্তু তাদের একটা বিষয় এক ছিল, দাওয়াত, ইবাদত। প্রত্যেকটা নবীর একই দাওয়াত ছিল, দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বোঝেন? হযরত আদম নবী একই কথা বললেন, মুসা নবী একই কথা বললেন, ঈসা নবী একই কথা বললেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই একই কথা বলেছেন। কিন্তু কারো সাথে কারো দেখা, বলেন না কেন? কিন্তু তাদের এই দাওয়াতি পদ্ধতি এক ছিল, তাদের ইবাদত এক ছিল। কিন্তু আজ আমরা এখানে হাজারো মানুষ, একের সাথে অন্যের দেখা হচ্ছে, কিন্তু আমাদের ইবাদত মিল নেই। এই দেশে যারা চরমরার মুরিদ, ওদের যে ইবাদত, ওর সাথে আটরশির ইবাদত মিলে না। এক কথা বলছেন এখানে, আটরশির যে ইবাদত দেওয়ানবাগীর সাথে মিলে না। মেলে? যারা আওয়ামী লীগ করে, তাদের যে ইবাদত বিএনপির সাথে মেলে না। ঠিক না? বুঝেছেন? আলহামদুলিল্লাহ। না বুঝে বলেননি, বুঝেছেন। আমরা ইবাদত মনে করি যেটা, কিন্তু একটার সাথে আরেকটা মেলে না। দেখবেন কারো সাথে কারো মিলবে, কিন্তু মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি দেখবেন দুনিয়ায় যে যে দলে আছে, ও ওই দলের কর্মসূচি নিয়ে কিন্তু আনন্দে আছে। এক কথা বলেন না কেন? যে যে দল করে, ও কি বলে আমার দলের কর্মসূচি ভালো না? না, প্রত্যেকে সে যে দল করুক না কেন। এবার আমাদের বোঝার বিষয় হচ্ছে, আমরা এক কাতারে যদি থাকতে চাই, আগে দেখা লাগবে এই কথাগুলো, এই সিস্টেমগুলো, এই পদ্ধতিগুলো রাসূলুল্লাহ এবং সাহাবীদের জীবনে ছিল কিনা। যদি না থাকে, ও কাজটা যতই ভালো হোক করা যাবে না। তাহলে আপনি ওই এক কাতারে আর থাকতে পারবেন না। ওটা বেদাত হওয়ার কারণে ৭২ কাতারে পড়ে যাবে।
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, কেউ যদি মনে করে যে এই কাজটা খুব ভালো, মনে করেন একটা জিকির, নবীজিও জিকির করেছিলেন, কিন্তু যে শব্দগুলো দিয়ে আপনি ওইটা না করে নতুন করে একটা বানালেন, বানিয়ে বললেন না এটাও তো ভালোই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, লোকটা যেন মনে করেছে আল্লাহর নবী তার রিসালাত পালন করতে গিয়ে খেয়ানত করেছে, নবীজির রিসালাত সঠিকভাবে পালন করে না, আমি সঠিকভাবে পৌঁছিয়ে দিলাম। আর যেটা বেশি চলছে এই বাংলাদেশ আর ভারতে, কথা বলে না কেন, এই দুই দেশে বানানো ইবাদত চলে বেশি। আমার দৃষ্টিতে প্রায় 35টার উপরে ধরা পড়েছে বানানো ইবাদত। তার ভেতরে জিকির নিয়ে, তাওবা নিয়ে, ওসিলা নিয়ে, এরকম আমি একটা একটা করে 35টা পড়া কোরআন থেকে বের করেছি, যেগুলো এই দেশে ইবাদত হিসাবে চলে, আসলে এগুলো ইবাদত না। বলে আপনাকে যদি এক কাতারে থাকতে হয়, আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলানো লাগবে এটা রাসূল এবং সাহাবীরা করেছে কিনা। আপনি যদি মাথার চুল কাটেন, দেখবেন এই কায়দায় রাসূল কেটেছে কিনা। আমরা এখন ওইটা দেখি না, আমরা দেখি এই কায়দায় শাহরুখ খানের চুল ছিল কিনা। আর আমাদের যুবকদের আদর্শ হয়ে দাঁড়িয়েছে শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন না। আপনার আদর্শ হওয়া লাগবে সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ। চুল কাটা থেকে শুরু করে পা পর্যন্ত মিলালে কিচ্ছু পাওয়া যায় না। কোন নাপিতের দোকান, সেলুনের দোকান আমি এখন আর পাই না যেখানে লেখা থাকে এখানে সুন্নত অনুযায়ী চুল কাটানো হয়। আছে? যে দেখবেন ওখানে লেখা থাকে এখানে শাহরুখ কাট দেওয়া হয়। কি কাট? এখানে মেসি নাকি মেসির কাঠ, কাকার কাঠ, কাকা এমন কাঠ দিয়েছে, এখানেও চুল নেই, এখানেও চুল নেই, মাঝখানেও ফাঁকা, পেছনে কিছু চুল রাখে, একেবারে একদম পেছনে 8 করে লিখে দেয় বাড়ির মোবাইল নাম্বার, হোল্ডিং নাম্বার। শয়তান দেখে আছে, চিন্তা করে আল্লাহ আমারে তুমি শয়তান বানিয়েছো, এটা তো আমার ভাইরা ভাই। চুলের কাটিং দেখলে আপনার মনে হয় না আপনি রাসূল এবং সাহাবীদের সাথে মিল করে কাটলেন না। এরপরে যত নিচে নামবেন, অনেকে দাড়ি এখন আবার স্টাইলে রাখে। দাড়ি কিন্তু স্টাইল না, স্টাইল বহির্বিশ্বাস। অনেকেই দাড়িকে ফ্যাশন হিসাবে রাখছে, ওরা রাখতেছে বাঁচার জন্যে, কারণ বিজ্ঞান এখন তথ্য দিয়েছে দাড়ি যে যত বেশি কাটবে তার ত্বক নষ্ট হয়ে যাবে, দৃষ্টিশক্তি কমে যাবে এবং যৌন ক্ষমতা হারিয়ে যাবে। ওইটা থেকে বাঁচার জন্য ওরা এখন দাড়ি রাখছে, তো ফ্যাশন। কিন্তু আমরা রাখি ফ্যাশন না, আমরা রাখি সুন্নাত। ফ্যাশনও হবে, সুন্নতও আদায় হবে। ওদের দাড়ি রাখায় শুধু দুনিয়ায় হয়তো উপকার হবে, আখিরাতে কিচ্ছু পাবে না। আমাদের দাড়ি যদি সুন্নাত অনুযায়ী হয়, দুনিয়ার উপকার তো হবে, আখিরাতে আমার আল্লাহ এর জন্য সওয়াব দেবে। এরপরে আপনি আরো নিচে নামেন, আমি নিচে নাই নামলাম, নামে আপনার এই যে নখ, এখন অধিকাংশ কলেজে বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক একজনের নখ কি কুকুরের চাইতে বড় বড়। আল্লাহর নবী জানিয়েছেন নিজের শরীরের অবাঞ্ছিত কিছু বিষয়, এবং এই নখ এগুলো 7 দিনে কমপক্ষে তোমার পরিষ্কার করা লাগবে। 40 দিনের পরে যদি পরিষ্কার না করো, তুমি নাপাক হিসাবে গণ্য, তুমি আর পাক হতে পারবে না, ওযু করলেও গোসল করলেও। আচ্ছা 40 দিন না, 40 বছর চলে যাচ্ছে। ওরে যেইভাবে এসেছি ওইভাবে যাব, কোনো কাটা কাটি নেই। মানুষ কি বড় বড় নখ রাখে গো। বাগে গুলোর নাম নাই নিতে পারলাম। সম্মানিত ভাই বোন যারা এসেছেন, নবীজির এই হাদিসটা আপনাকে মানা লাগবে। অন্তত 7 দিনে আপনার শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করে আপনি পাক থাকবেন। যদি এগুলো 40 দিন পার হয়ে যায়, আপনি যতই গোসল করেন, ওযু করেন, আপনি আর পাক হতে পারবেন, আপনি না পাক। আর এই অবস্থায় মরে গেলে আপনি ঈমান পাবেন না, কারণ ফেরেশতা রহমতের আপনার কাছে আসবে না। কাটবেন তো? কারা কারা কাটবেন হাত তোলেন তো। তোমার মনে হয় আল্লাহ
180 মাইল বেগে বাড়িয়ে দিয়েছে। না, আশা করছে কেটে ফেলবে ভাই। অনেকে মনে করে দাঁড়িয়ে এভাবে গব দাড়ি নখ এগুলো কাটলে শরীরের ক্ষতি হয় না। লজ্জাস্থানের পশম এগুলো যত বেশি 7 দিনের সর্বোচ্চ, 7 দিনের পরে একেবারে সর্বোচ্চ 40 দিন, এর ভেতরে যদি কেউ না কাটে তাহলে তো 3টা ক্ষতি হবে। সবচেয়ে বড় ক্ষতি, সে যৌন ক্ষমতা হারিয়ে ফেলবে, যৌন শক্তি তার আস্তে আস্তে লোপ পাবে। তখন ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল। মুরব্বীরা আছে এই জন্য আমি নিচে নামতে পারলাম না। সেসব বউ চলে যাবে, হুজুর তাবিজ দে, তাবিজে কাজ হয়। কয়েকদিন আগে এক লোক কল দিয়ে বলছে, হুজুর আমার বউ শুধু আমার চড়ায়, আপনি আমার তাবিজ দে। আমি বললাম না, 2 জায়গায় তাবিজে কাজ হয় না, একটা হচ্ছে বর কাছে আর একটা শাশুড়ির কাছে। তোমার একটা কায়দা শিখিয়ে দেয় না, প্রতিদিন খাবার খাওয়ার সময় স্ত্রীর মুখে খাবার তুলে দিবে, তাহলে মহব্বত বাড়বে, অন্তত তোমার মারবে না। কয়েকদিন পরে বললাম কি, বলছো হুজুর আমার লজ্জা করে। মায়ের খেতে লজ্জা করে না, আবার দূরে দেবে রসুলের সুন্নাত লোকমা, আর তোমার লজ্জা করে। আজকে আমল করো, যা আমল করেছি, কিন্তু মুখে খাবার দেওয়ার পরে দেখি হা করি আসে, আর মুখ বন্ধ হয় না। আমার দিকে তাকিয়ে বলছে, কি গো প্রতিদিন তোমারে আমি মারি, আর তুমি আজকে আমার মুখে খাবার তুলে দাও, এই কায়দা তোমারে শিখিয়েছে কে? বলছে হুজুর আমি আপনার নাম বলে দিয়েছি। কিছু শিখিয়ে দেবে, পাগল বাড়িতে বলে দেবে না। আপনি এগুলো হাসির খোরাকি হিসেবে নেবেন না, আমল করবেন। কমপক্ষে 7 দিনে যদি পারেন পরিষ্কার করে ফেলবেন। নখ হোক, বিভিন্ন শরীরে অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলবেন। কাটবেন তো? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেটা বলেছি, রান্নাঘর থেকে শুরু করে এবার আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলাবেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ ওই তথ্যটাই দিয়েছেন। জবান খুলে কোরআনের আয়াত থেকে তাফসীর শোনার জন্য এবার পড়েন, নাকি চলে যাবেন? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা, কোন সূরা? আয়াত নাম্বার 208। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন শুধুমাত্র ঈমানদারকে। আর আমরা জানি অন্তত এখানে যারা আমরা আছি, এখানে কোনো বেঈমান নেই, আছে না? ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে যদি প্রবেশ করো, আংশিক না পরিপূর্ণভাবে প্রবেশ করো। কোথায়? আরো জোরে বলা লাগবে। ইসলামে প্রবেশ যদি করতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা আয়াতের সরল অর্থ বাংলায় মাতৃভাষায় শুনেছি, এবার আসেন আমরা ব্যাখ্যায় যাই। ইসলাম সিলমন শব্দ থেকে এখানে আমার আল্লাহ নিয়েছেন ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে ইসলাম একটা ঘর। ইসলাম আপনি একটা ঘর মনে করেন যে ইসলাম একটা ঘর বানাতে আমরা দেখি 4টা দেওয়াল লাগে। কয়টা? জোরে বলেন। 4টা দেওয়াল লাগে। শুধু না, যদি ছাদের ঘর না হয়, টিনের ঘর হয়, অন্তত 4টা টিনের ছাউনি লাগে। 2 পাশে 2টা আর এই 2 পাশে 2টা। কথা বলেন না কেন? তাহলে ওদিকে 4 এদিকে 4, 8। অন্তত 8টা বিষয় নিয়ে একটা ঘর আমরা বানাতে পারি নাকি? না। ঘরের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5টা খুঁটি লাগবে, চারিদিকে 4টা, মাঝখানে দেওয়াল খাড়া করার জন্য। ওই চাল
বা ছাদ খাড়া করার জন্য আর একটা, 3 4 12, আর ওই যে মাঝখানের যে খুঁটিটা, এই 13টা বিষয়ের উপর আজকের আলোচনাটা কোরআনে কারিমে আল্লাহ সাজিয়েছেন। আমরা শুনে যাব না বাড়ি চলে যাব? এই যে ঘর বানাতে প্রথমে খুঁটি লাগে কয়টা? 5টা। কয়টা? প্রথম নম্বরে মাঝখানের খুঁটি আপনি বানাবেন মজবুত করে, যেটা ইমানের খুঁটি। কিসের? ইমান যদি কেউ আনতে চায় তার পদ্ধতি আছে 4টা। কয়টা? এই 4টা পদ্ধতি দিয়ে আপনি চারিদিকে 4টা খুঁটি দেবেন। ইমানটা আনার